আমি তো তোমার স্বামী, স্বামীকে কেউ এভাবে মারে? এই চোরা, আমি তোর বউ না, আমি হলাম হাজেরা বেবি। লাইট বন্ধ করলে অন্ধকারে বুকে খুশবু কি করি রে? মার খালা খালা তো আবার বুড়া তোমার খালা। ছি 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 ছি, এলো তো ধুবা কতি। ঠিক আছে দাদি, তুমি একটু দূরে বসো, আমি তোমাকে তুই আসছি। ভাই রাশিদ, তুই তো লটারি পেয়ে গেছিস। আজ ক বছর ধরে বিয়ে করবো করছিস, মেয়েই পাচ্ছিস না, আর হঠাৎ করে এই মেয়েটাকে পেয়ে গেলি, তাও এত সুন্দর দেখতে, আর রাস্তার মাঝে রুমিতা নিজে এসে তোকে বিয়ে করবো বললো, আর তুইও সুযোগ না ছেড়ে ঘটাম করে বিয়ে করলিলি। যাক, বিয়ে করলিলি ভালোই হলো। আর বাড়তি কথা না বলি সুজাকে বাসার ঘরে ঢুকে পড়। চ চ চ চ চ। ভাই, বুক ধুকপুক করছে রে। আরে বাসর ঘরে যেতে গিয়ে বুক ধুকপুক করবে কেনে? শোন, আমি একটা যুক্তি দিছি, ঘরে ঢুকে আগে খচাম করে ঘরের লাইটটা অফ করে দিবি। লাইট বন্ধ করলে অন্ধকারে বুকে খুশবু কি করি রে? আরে তোর বই তোকে খুঁজে নেবে। শোন রাশিদ, বাসর ঘরে বোরিং ভাবে ঢুকলে হবে না, একটু ম্যাজিক দেখে ঘরে ঢুকতে হবে। ভাই, আমি কি পিসি সরকার নাকি যে ম্যাজিক দেখাবো? আরে ম্যাজিক দেখাবি কেনে? এই সাহেব, বুঝা তো বুঝা, আমি আর পাচ্ছি নি। শোন ভাই, অত ভয় করিস নি, আমি একটা বুদ্ধি দিছি, ওই বুদ্ধিটা নিয়ে তুই চলে যা, কোনো অসুবিধা হবে না, অসুবিধা হলে আমরা তো আছি, যা যা যা। বুদ্ধি দিবি বললি যে দে। আরে বুদ্ধি কি দিব, আমরা কি বাসর ঘর করেছি? তুই ভিতরে চল যা, আপনি বুদ্ধি বেরিয়ে যাবে। আরে যা তো। হাই, আমি রাশিদ। আমি তো তোমার নাম জেনেই বিয়ে করেছি, নতুন করে নাম বলার দরকার নেই তো। না মানে, কথা কি বলবো খুঁজে পাচ্ছি না তো, সেই জন্যে। সে ঠিক আছে, কিন্তু তুমি চিকলেট চাবাচ্ছ কেন? ও, বুঝতে পেরেছি, তার মানে তুমি বিড়ি খাও না। মানে সময় সময় খাই, তবে তুমি বললে ছেড়ে দেবো। হ্যাঁ, বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর মুখ থেকেও দুর্গন্ধ হয়, তাই বিড়ি খাওয়া যাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো ছেড়ে দিলাম, তাহলে আজকে থেকে বিড়ি খাওয়া। কি গো, ওইভাবেই দূরে বসে থাকবে না কাছে আসবে? আজকে না আমাদের বাসর ঘর। হ্যাঁ হ্যাঁ। আমাদের বিয়েটা কেমন হট করে হয়ে গেল, তাই না? বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। এই চোরা, একদম গায়ে হাত দিবি না বলছি, হাজরামো পেয়েছে, গায়ে হাত দিলে তো গান ভটকে দেবো বলছি। আরে আরে, মারলা কেনে? তোমার গলা এরকম পাল্টে গেল কেনে? আমি তো তোমার স্বামী, স্বামীকে কেউ এভাবে মারে? এই চোরা, আমি তোর বউ না, আমি হলাম হাজেরা বেবি। তুই বয়স্ক মানুষকে হাঁটে যাচ্ছিস। কি হয়েছে? রুমিতা ওর নাম হাজেরা বিবি বলছে। কি ভাবছিস? বেরিয়ে যা ঘর থেকে, না তো তোর কপালে কষ্ট আছে।
বাপ মারও আমাতে বি করলাম, এখন তো দেখছি বইয়ের হাতে মার খেতে খেতে মরে যেতে হবে। রুমি তাকে ভূতে ধরল নাকি, এখন তো মাদেরকে কিছু বলতেও পারবো না। যাক, এখানে কষ্ট মষ্ট করে থাকি, দেখি ও ঠিক হচ্ছে কি না, না হলে ওজা পূজা ডাকবো। হাই, নাও সকাল হয়ে গেছে, মুখ হাত পা ধোও। হ্যাঁ, রাতে মারলো আর সকালবেলায় ভালো বউ হয়ে গেছে। মা, কি রান্না করেছো? কই দাও, খেতে দাও, খুব খিদে লেগেছে। হ্যাঁ বাপ, আয় আয়, তোর জন্য ফল কেটেছি, ডিম সিদ্ধ করেছি, খাবি? বৌমা উঠেছে? হ্যাঁ, তোমার বৌমা উঠেছে। কি রে বাপ, তুই হাতুগুতু করছিস কেনে? কি হয়েছে বল? কই মা, কিছু হয়নি তো, দাও দাও দাও। কি কাকা, নতুন বিগল্লা, এখন তোমার মুখ হীরার মতন চকচক করার কথা, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি 3 মাস ঘুমাওনি। কি রে ভাই, ঘুমাসনি নাকি? আরে ঘুমাবো কি করি, শোন তাহলে, আমি তো কোনো মেয়েকে বি করিনি, আমার তো মনে হচ্ছে আমি একটা আস্ত ভূতকে বি করেছি। হ্যাঁ শালা, ওর সাথে মনে হয় পাশের ঘরে ঝামেলা করেছে আর এখানে ভুল ভাল বেচছে। আরে ঝামেলা করবো কেনে, তোদের কথা মতন আমি রোমান্টিক ভাবে যেই কাছে গেছি আর অমনি ফাই করে এমন একটা চড় মারলো রে ভাই, আমি চোখের সামনে একবারে ষষ্ঠীর ফুল দেখতে লেগেছিনু, তার মধ্যে আবার বেড়াম উঠি পড়ছে, উঠি ওর দাদির গলা করি এমন ভাবে ভয় দেখাচ্ছে, সারা রাত ঘুমাইতে পারিনি ভাই, বাথরুমে শুয়েছিলাম বোর ভয়ে, জানিস। হ্যাঁ, বুঝা সারা, তার মানে তোর বাসর ঘরে হয়নি, তাই তো? কাকা, মার খালা খালা তো আবার বুড়া তোমার খালা, ছি 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 ছি, এলো তো থুবা কতি, কে যে তো তোমার আয় বড় থাকাই ভালো ছিল। अबे साले ভাই তোরা যা করবি কর, আমার বউর কাছ থেকে এই ভূত তাড়া, না হলে তো আমার বাসর ঘর হবে না। কাকা চিন্তা করো না, ইয়ার ওষুধ আমার কাছে আছে, ওই রুম কাকির মধ্যে যেমন দাদির আত্মা চলে এসেছে, যে তোমাকে দুমদাম করে আছে, তুমিও তেমনি রুমি তার দাদু গোফর মিয়া এসেছি, রুমি কাকির সামনে চলে যাও, তাহলে দেখবা রুমি কাকির দাদির আত্মাতে তোমাকে আর স্বামী ভাবি আর মারবে না। ये बड़ी अच्छी बात कही आप। বাহ ভাইপো, এইকে বলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। ভাইপো, তোমার মাথার চুলও যেমন বড়, তোমার বুদ্ধিও বড় বড়।
যাক, কাজ হয়ে যাবে মনে হচ্ছে। আর হয়ে গেলেই তোদেরকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তোরা থাক, আমি তাহলে কিছু জিনিসপাতি কিনলে আসি। বুড়ো তো সাজতে হবে। জান পাখি, ও জান পাখি, এসো আমার কাছে এসো। হ্যাঁ, আমি আসতে পারি, কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে। আমি একটু বাথরুমে যাব আর আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। জান পাখি এসো, আমি অপেক্ষা করছি। তুমি যতক্ষণ না আসবে আমি কিন্তু চোখ খুলবো না। ये कैसे हो गया? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কিরে ছোড়া, তুই পুরো সেজে আসবি আমার কাছে আর আমি তোকে চিনতে পারবো না? দাঁড়া, তোর দাদু সাজার ভূত আমি বের করছি। দেখুন, আমি রুগীর সাথে কথা বলে আর ওনার রিপোর্ট দেখে যা বুঝলাম, সেটাকে গ্রামের মানুষ ভূতে ধরা বা আত্মার ভর করা বলে। আর ডাক্তারি ভাষায় তার একটা নাম আছে, চিকিৎসা বিজ্ঞানে একে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। সবই তো বুঝলাম, কিন্তু এ যে একটা মোবাইলে দুটো সিমের মতন হয়ে গেল, যে একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ। হ্যাঁ, সেরকমই কিছুটা। কিন্তু দিদি, বাসর ঘর করতে গেলে ওই মরা দাদি কেন আমাকে তেড়ে মারতে আসছে? ও কি আমার শত্রু? আরে না, আসলে ছোটবেলায় রুমিতার হয়তো এমন কিছু আঘাত ঘটেছে, সেই ব্যাপারটা হয়তো ও আজও ভুলতে পারেনি। তাই বাসরাতে ভালোবেসে তুমি যখন ওর খুব কাছে যাচ্ছ, ও প্রচন্ড নার্ভাস হয়ে যাচ্ছে এবং ভাবছে তুমি হয়তো ওকে আঘাত করবে। আর ঠিক সেই মুহূর্তে রুমিতাকে বাঁচাতে ওর ব্রেন ওই রাগী দাদির চরিত্রটাকে সামনে নিয়ে আসছে। ডাক্তার দিদি, তাহলে ওষুধ দেন যাতে তাড়াতাড়ি ও সেরে যায়। দেখুন, রোগীর এই মুহূর্তে ওষুধের থেকে বেশি দরকার নিরাপদ পরিবেশ। ওকে কখনো নার্ভাস বা রাগী ফিল করাবে না। ওকে ওর মতো একটু থাকতে দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে দিদি, তাহলে আসছি। শালা এখন কি হইয়াছে বোঝা তো মুশকিল। এখন দাদি হইয়াছে না রুমিতা হইয়াছে, এত বোঝা খুব মুশকিল। তাহলে আমি টুক করে ডেকি কনফার্ম হইলি। দাদি, ও দাদি, আছো নাকি? রুমিতা, ও রুমিতা। কি গো, নিজের ঘরে কেউ এইভাবে চোরের মতো উকি মারে? এসো ভেতরে এসো। বাড়িতে এভাবে একা একা বসে থাকলে নাকি মনে চিন্তা আসে, তাই ভাবছি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তুমি যাবে? কোথায় নিয়ে যাবে? চলো, বাজারে মেলা হচ্ছে, মেলা দেখবো, ঘুরবো, ফুচকা খাবো। ঠিক আছে, তাই চলো। জানো, ওই ডাক্তারের না সারাদিন এই পড়াশোনা করে মাথা মনে হয় হ্যাং হয়ে গেছে। না হলে তোমার নামে কোনোদিন উল্টো পাল্টা কথা বলে। ও বলছে তোমার নাকি মাল্টিপল কি একটা ফালতু রোগ আছে, তুমি নাকি ভয় পেলে তোমার মরা দাদি হাজিরা হয়ে যাও। ভাবো, তুমি নাকি দাদি, কি হাস্যকর কথা। ওরে অসভ্য বেহায়া ছোড়া, এই কথা ডাক্তার বলেছে না তুই সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছিস? না না, আমি বলবো কেনে, ওই ডাক্তারই বলছিল। এই নির্লজ্জ কান কাটা, তোর এত বড় সাহস! তুই দাদিকে বাইকে করে ঘোরাস, তো শরম লাগে না?
তোমার লজ্জা লাগে না? এই যে তুমি আমার বোর আত্মার মধ্যে ঢুকে আমাকে ভয় দেখাইছো, তোমার লজ্জা লাগে না? কি সুন্দর মেলায় ফুচকা খাবো বলি বাড়ি থেকে বেরাইলাম, দিন দাই মাটি করে দিলা। এই বেহাইয়া ছোড়া, আমি তো দাদুর বউ হাজেরা বিবি, আর তুই আমাকে বউ সাজিয়ে মেলায় নিয়ে যাবো বলছিস? আমি তো দাদুকে ছাড়া কোথাও যাইনি, আর তুই আমাকে মেলায় নিয়ে যাবো বলছিস? তোর দাদু জানতে পারলে আমাকে আসতে থুবে। সজ্জায় আমাকে বাড়িতে রেখাই, না তো তোর ঘাড় মটকে দেবো। ঠিক আছে দাদি, তুমি একটু দূরে বসো, আমি তোমাকে তুই আসছি। কি গো, তুমি আমাকে মেলায় নিয়ে যাবে বললে, কিন্তু তুমি মেলায় ফেলায় না নিয়ে গিয়ে তুমি আবার বাড়ি ঘুরে চলে আসছো যে? ও হ্যাঁ, মেলা 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 হ্যাঁ, মেলা আমি ফোন করেছিলাম, বললো যে আজকে বসেনি, আজকে যাওয়া যাবে না, অন্যদিন যাব। মেলা বন্ধ আছে ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে তো অনেক ফুচকা বেচছে, চলো না হয় ফুচকাটা খাই। না না না, আবার দাদি চলে আসবে। দাদি চলে আসবে মানে? আর দাদি চলে আসলে অত চিন্তা কি? যখন দাদি আসে তখন তো তুমি থাকো না, যা হয় সব আমার উপরই হয়। হ্যাঁ না মানে হ্যাঁ, দাদি আসলে আবার চিন্তা কি? তোমাকে রাস্তাঘাটে ফুচকা খেতে হবে না, নতুন বিয়ে হয়েছে, কি হয় না হয় তোমাকে আমি ফুচকা বাড়িতে লিখে দিব, তুমি খাইও, না হলে আবার মানুষের সামনে মান সম্মানে পড়ে যাব। আমি তোমার বউ, তোমার সঙ্গে ঘুরতে এসেছি, ফুচকা খেলে আবার কিসের মান সম্মানে পড়ে যাবে? ও আবার যদি দাদি না মানে অত তোমাকে বুঝতে পারছি না, তুমি চলো তো, তুমি ফুচকা খাবা তো, চলো তোমাকে ফুচকাই খাওয়াচ্ছি। এই স্কুলে যাবি নি মানে চল শিগগিরই।